চলে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠানটা হচ্ছে আমারই এক দাদার ছেলের অন্নপ্রাশন, যেখানে চলে যাচ্ছিলাম। আর অনুষ্ঠানটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতে, আর যেখানে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পরে ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আজকে যেহেতু আমার কাজ ছিল, একেবারে ব্যাগ নিয়ে আমি চলে এসেছিলাম। আর যাতে আমাকে বাড়ি না যেতে হয় তারই জন্যে আমার ব্যাগগুলো বাড়িতে প্রথমে রেখে তারপরে আমরা চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে এসে পৌঁছাতে দেখি আমার যে ছোট্ট পুচকে ভাইপোটা, তার অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে। সেইগুলো তার আমি ফটোই তুলতে পারলাম না, কারণ অনেকটা লেট করে আমরা এসেছিলাম। এই যে আমার পুচকেটা আছে, তাকে তো দেখতেই পাচ্ছ, তাকে একদম খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে যায়। আর এই দেখো, সে তার মামির সাথে ছোট্ট ছোট্ট পা করে সিঁড়ি করে উঠে আসলো, কারণ সে তার কোলে উঠবে না। আর এই যে হচ্ছে আমাদের পুচকে, যার আজকে অন্নপ্রাশন, সবাই ওকে অনেক আশীর্বাদ করো। আর তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার টেবিলে, কারণ এখন তো লেট করলে হবে না, আমাকে এক্ষুনি তো বেরিয়ে চলে যেতে হবে আমার কাজে। তার জন্য তাড়াতাড়ি করে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আমার মেয়েকে দেখেছো কীরকম বসেছে, অনেক কিছু খাবে মনে, এখানে কিছুই খাবে না, খাওয়া দাওয়া করেই এসেছে সে, কিন্তু তাকে তো মা বাবার সাথে বসতেই হবে। আর সে বসেছিল। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম আবার আমার বাড়িতে, কারণ বাড়িতেই তো আমার ব্যাগগুলো রেখেছিলাম। তো ব্যাগগুলো নিয়ে আবার আমি বেরিয়ে চলে এলাম আমার যে জায়গায় সাজাতে আসবো সেখানে, সেই বাড়িতে। তো অলরেডি আমি এখানে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমি একটুখানি বসেছিলাম। আর আমি এই ছোট্ট বোনটাকে বলেছিলাম যে তুমি আসো, নিজের আজকে যেই ড্রেসটা পরবে সেটা ড্রেসটা পরে তুমি চলে আসো। আর আমি বসে বসে ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই বোনটা এসে বলো কেমন লুক চাইছো? একদম সফট সাটেল আর একটু গ্লো থাকে। ঠিক আছে, চলো দেখি তোমার মনের উপরে করতে পারি কিনা। হ্যাঁ, আমি প্রথমেই বোনটাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওর কেমন কি লুক চায়, আর ও আমাকে বলেও দিয়েছিল কেমন একটা স্যাটেল লুক চায়। সেটা ওকে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। আর করে দেওয়ার পরে আমি নিজে সাজিয়েছি তার জন্য না, ওকে সত্যি ভীষণই ভালো লাগছিল, এতটা মিষ্টি লাগছিল। আর ওরও খুব পছন্দ ছিল, শুধু ওর না, ওর অনেক বড় ফ্যামিলি, সবাই দেখেছে, সবাই খুব খুব মানে প্রশংসা করেছে আমার এই কাজটাতে, সবাই খুব ভালোবাসা দিয়েছে। ওই যে ছোট বোনের বোন, ও মানে ওই আন্টি এত ভালোবাসা দিয়েছে, খুব ভালোবাসা দিয়েছে, অনেক প্রশংসা করেছে আমার এই কাজের উপর। তোমরা সবাই দেখে অবশ্যই বলো এই আজকে আমার ছোট্ট বোনটাকে কেমন লাগছে। আর এই ছোট্ট বোনটার এই হচ্ছে ছোট এক ভাই, সে তো বারবার এসে বলছে দিদি তোমাকে আমি চিনতেই পারছি না, ও দিদিকে নাকি খুব ভালো লাগছে। আর তোমরাও শুনে নাও এই ছোট্ট বোনটার মুখ থেকে ওর আজকের এই লুকটা পেয়ে আমার কাছ থেকে ওর নিজের কেমন লেগেছে। তোমরা পছন্দ হয়েছে লুকটা? খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো, এক্সপেক্টেড থেকেও ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। এই যে মা, মা বলুন কেমন লেগেছে?